বাগান করতে গেলে কিন্তু টবের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা হয়ে থাকে। এই আগাছা আপনার ছাদ বাগানের জন্য কতটা ভালো কতটা খারাপ এই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। বন্ধুরা, টব থেকে আগাছা দূর করতে হলে সবার প্রথমে আপনাকে জানতে হবে এই আগাছা টবে কেন হয়ে থাকে। এই আগাছা টবে হওয়ার দুটি কারণ রয়েছে। প্রথম যে কারণটি রয়েছে সেটা হচ্ছে আমরা ছাদ বাগানে একই মাটিতে বারবার করে গাছ করে থাকি, যার ফলে শীতকালীন যে গাছগুলি হয় তার বীজটি এই মাটির মধ্যে পড়ে থাকে। গ্রীষ্মকালে গিয়ে আবার যখন সেই সমস্ত গাছ সেই মাটিতে করা হয় তার মধ্যে আবার জল দিলে সেই সমস্ত গাছগুলি হয়ে আবার জঙ্গল হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ঘাস রয়েছে, যে সমস্ত ঘাসের বীজগুলি এই সমস্ত মাটিতে কন্টিনিউ থেকে যায়। কিছু ঘাস রয়েছে যেগুলি শীতকালে খুব ভালো জন্মায়, কিছু ঘাসের বীজ রয়েছে যেগুলি গরমকালে খুব জন্মায়। তাই এই সমস্ত বীজগুলি সিজন অনুযায়ী তারাও তা কিন্তু জার্মিনেশন হতেই থাকে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নতুন মাটি ক্রয় করা। আমরা যখন নতুন মাটি ক্রয় করি, সেটা চাষের জমির মাটি হোক আর মাঠ থেকে কেটে দেওয়া মাটি হোক, সেই মাটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘাসের বীজ আমাদের ছাদ বাগানে চলে আসে, যার ফলে এই সমস্ত মাটি আমরা যতবারই ব্যবহার করি তার মধ্যে কিন্তু আগাছার জন্মাবেই। আর এটাই হচ্ছে দুটো ছাদ বাগানে আগাছা আসার মূল কারণ। এবার আমরা জেনে নিই এই আগাছা গাছের জন্য কতটা ভালো কতটা খারাপ। তবে সবার আগে আমরা খারাপ দিকটাকেই জেনে নিই। প্রথম যে খারাপ দিকটি রয়েছে সেটা হচ্ছে এই সমস্ত আগাছা যদি টবের মাটিতে জন্মায় তাহলে টবের মাটিতে থাকা সমস্ত খাবার কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্ত আগাছাগুলি খেয়ে ফেলে, যার ফলে কিন্তু টবে থাকা গাছটি কিন্তু খাদ্যের অভাবে ভুগতে থাকে। 2 নম্বর যে খারাপ বিষয়টি থাকে, এই সমস্ত গাছগুলি খুব ফাস্ট তার রুটগুলি পুরো টবটিকে ভর্তি করে দেয়, যার ফলে কিন্তু আপনি যে গাছটি লাগিয়েছেন সেই গাছের যে রুটটি আছে তারা কিন্তু মাটির মধ্যে খুব বেশি চলাচল করতে পারে না, পরে কিন্তু গাছটি আস্তে আস্তে মারা যায়। 3 নম্বর যে খারাপ দিকটি রয়েছে সেটা হচ্ছে টবের ড্রেনেজটিকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। আপনি যদি ওয়েল ড্রেনেজ মাটিও তৈরি করেন তাহলে এই সমস্ত গাছগুলি তাদের রুটগুলিকে এত ফাস্ট গ্রোথ করে এবং পুরো টবটি জুড়ে ফেলে, যার ফলে কিন্তু বর্ষাকাল আসলে সেই সমস্ত টবের ভেতরে এত রুট হয়ে যায় যে তার জলটি কিন্তু আর পাস হওয়ার কোনো জায়গা থাকে না। তাই টবের ড্রেনেজটি সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় কিন্তু এই সমস্ত আগাছাগুলি। তাই এই আগাছার এগুলি হচ্ছে খারাপ দিক। এবার আসি আগাছার ভালো দিকগুলি কি কি। বন্ধুরা, বলতে গেলে আগাছার কোনো রকমই কোনো ভালো দিক নেই। তবে আগাছা যদি আপনার ছাদ বাগানে বা টবে হয়ে থাকে তাহলে সবার প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যখনই দেখবেন ছোট ছোট রয়েছে তখনই গাছগুলিকে তুলে দেবেন। এই গাছগুলি তুলে দিলে কি হবে, টবের মাটিতে একটা নিড়ানি পড়ে যাবে, যেটার ফলে কিন্তু টবের মাটিতে বায়ু চলাচল খুব হবে, গাছের জন্য খুব ভালো একটা কাজে দেবে। আর গাছের রুট সিস্টেমও কিন্তু ভালো থাকবে এই বায়ু চলাচল করলে, এটাই তার ভালো দিক। এবং যদিও আপনারা এই সমস্ত ঘাসগুলি যখন দেখবেন খুব ছোট রয়েছে তখনই কিন্তু আপনাদেরকে তুলে ফেলতে হবে। অযথা এগুলিকে বড় হতে দিলে কিন্তু আপনার গাছকে কিন্তু সর্বনাশ করবে। তাই এই সমস্ত গাছগুলির কিন্তু এই আগাছার কিন্তু কোনো ভালো দিক তেমন নেই, তবে খারাপ দিক কিন্তু অনেকগুলি রয়েছে, তাই আপনারা বিবেচনা করে এটা করবেন। আরেকটি বিষয় রয়েছে, বর্তমান বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই সমস্ত আগাছা মারা বা ঘাস মারা বীজ পাওয়া যায়। এই সমস্ত কথা শুনে কিন্তু আপনারা কখনো টবের মাটিতে বা চারা গাছ লাগানোর মাটিতেই কিন্তু আপনারা কখনোই এই সমস্ত ঘাস মারা কিন্তু প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু আপনার গাছটিও নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা বুঝে শুনে এই সমস্ত কিছু প্রয়োগ করবেন। তো আপনাদের এই আগাছা কিন্তু আপনার ছাদ বাগান থাকলে ছাদ বাগানে যথেষ্টই ক্ষতি করে, তাই আপনারা অবশ্যই যখনই দেখবেন এই সমস্ত আগাছা হয়েছে তখনই কিন্তু আগাছাগুলি পরিষ্কার করতে হয়। আগাছা সম্পূর্ণরূপে নির্মূল করা কিন্তু কোনো রকমই কোনো পদ্ধতি নেই এবং আপনারা কখনোই আগাছা সম্পূর্ণরূপে নির্মূল করতে পারবেন না। এই আগাছা যদি আপনার ছাদ বাগানে হয়ে থাকে তাহলে তার সঙ্গে সঙ্গে আপনারও কিন্তু একটা অনেকটাই শরীর চর্চা হয়ে থাকে, তাহলে এগুলোর পেছনে আপনাকে একটু সময় দিতে হয়, পরিষ্কার করতে হয়, এটাও একটা আমাদের কাজ থাকে ছাদ বাগানে। তো অবশ্যই আপনারা এগুলি করুন এবং ছাদ বাগান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং গাছের গোড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তবেই কিন্তু আপনার কাছে সুন্দরভাবে বেরোন। এই আগাছার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছে যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সেও জানাবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।